স্ত্রী আপনার সম্মুখে যতদিন থাকে কোন রকম সাজসজ্জা হয় না, বরং আলমারিতে সবচাইতে পুরাতন কাপড় যেটা যেটা ছিঁড়ে গেছে এইটা পরে পরে আপনার সামনে ঘরে। বিশ্বাস হয় না? খোঁজ নিয়ে দেখেন আমাদের বইয়ের অবস্থা এমন আজকে যে পুরাতন যেটা বেশি পচে গেছে, পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এই কাপড়টা পরে পরে বেশি আমাদের সম্মুখে ঘোরাফেরা করে। আর যদি কোন রকম একটা দাওয়াত আসে, বিয়ে হোক মুসলমানি হোক, যদি দাওয়াত আসে পলক করে যা আছে সব নামাতে হবে, করতে হবে। সব চাইতে দামি যে শাড়ি আছে, কাপড় আছে, যে উঠে রাখা হয়েছে, এই শাড়িটা পরবে। লিপস্টিক অনেক রকম, যত ভালো লিপস্টিক আছে এটা ঠোঁটে দিবে, যত রকম ভালো পারফিউম আছে, সেন্ট আছে, এটা গায়ে দিবে। দেওয়ার পরে কাপড় একটা পরবে, মুখ খোলা, হাত খোলা, বডি খোলা, এই খোলা অবস্থায় সে রাস্তা দিয়ে হেঁটে যাবে। এত সুন্দর ডিজাইন, এত সুন্দর চেহারা, পরপুরুষ দেখবে এটা কার বউ? বলে কিনা এটা কার বউ হেঁটে যায় রাস্তা দিয়ে? এটা কার মা? তো লজ্জার কথা আমাদের জন্য, লজ্জার কথা। যে বউকে দেখার হুকুম একমাত্র আমার জন্য হয়েছে, যে বউকে দেখিয়ে আনন্দ উপভোগ করার দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, সেই বউকে রাস্তায় মানুষ পরপুরুষ নিয়ে কটাক্ষ করবে, সৌন্দর্য বর্ণনা দেবে, তার বউর চেহারাটা এমন, তার বউর বডিটা এমন, ফিটনেসটা এমন, পায়ের তালু এমন, পায়ে নকল করেছে এমন, যদি এরকম কথা বলা হয় আল্লাহর অভিশাপ সে নারীর উপরে পড়ে, এবং যতগুলা মানুষ এই মহিলাকে দেখবে ততগুলা মানুষ জিনাহের গুনাহ হবে। নাউযুবিল্লাহ। কিসের গুনাহ হবে? জিনার গুনাহ হবে, জিনার গুনাহ। এই জন্য আমরা যদি চাই যে জিনার গুনাহ কামাই করতে, আমরা আমাদের বউকে বলবো তোমার ঘরে সাজতে হবে না, যখন বাইরে যাবে তখন সেজে গুজে যেও। পর্দা তোমাকে করতে হবে না, যখন মারা যাইবা তখন 3খানা 5খানা কাপড় দিয়ে তোমাকে দাফন করা হবে, তখন তোমাকে কেউ দেখতে আসবে না। মুহতারাম হাজিরিন, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা যে আমরা কেন আমার বউকে, আমার স্ত্রীকে, আমার মাকে, আমার বউকে এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারি না। কেন যখন বিয়ে বাড়িতে যাবে এরকম সাজসজ্জা কেন করতে হবে? আপনাদেরকে প্রশ্ন করি, যুবক ভাই যারা আছেন ভালো করে শোনেন। যদি কোনো পর মহিলা আপনাদের সম্মুখ দিয়ে যায়, মন না চাইলেও দৃষ্টি পড়ে কিনা? কথা বলেন। পড়াটা স্বাভাবিক, পড়তেই পারে। আর পড়ার পরে মনের মধ্যে খায়েশাত আসে কিনা? মানুষ যেহেতু আসতেই পারে, তাহলে অন্য একটা নারীকে দেখে যদি আমার মনের মধ্যে খায়েশাত আসে, অন্য একজনের বউ দেখে যদি আমার মনের মধ্যে নমনীয়তা আসে, তাহলে আমার বউ যখন রাস্তা দিয়ে হেঁটে যায় অন্য কারো আসা স্বাভাবিক না? আমি অন্যের বোনকে দেখি যদি আমি চোখের তিক্ততা লাভ করি, আমার বোন যখন রাস্তা দিয়ে বেপরোয়া অবস্থায় হেঁটে যায়, তখন কি অন্য কোনো ছেলে, আমার বন্ধু, আমার ভাইয়েরা আমার বোনকে দেখে তারা কি করে? দৃষ্টি দেয় না? কোথায় আমাদের গায়রত? কোথায় আমাদের আত্মমর্যাদা আজকে? ভাই, আমি যেরকম অন্যের বোনকে দেখে মজা নেই, মনে রাখবেন আমার বোন যদি রাস্তা দিয়ে হেঁটে যায় অন্যরা তাকে দেখে মজা নেবে। আমি যদি আমার বউ, অন্যের বউকে দেখে মজা নেই, মনে রাখবেন আমার বউ যখন পর্দাহীন অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাবে অন্যরা মজা নেবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আসুন আমরা এমন একটা পরিবার গঠন করি যে পরিবারে কোনো মহিলা বেপরদা অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। এই কথাগুলো বললে খারাপ শোনা যায়, অনেকে কষ্ট পায়, কষ্টের কথা না, আসলে আমাদের লজ্জার কথা এটা। তাহলে 7 নম্বর বিষয় বললাম। 8 নম্বর বিষয়, প্রতিটা স্ত্রীকে অবশ্যই নামাজ রোজার হুকুম করতে হবে। নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবে, পরিবারের জন্য দোয়া করবে, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবে, এটা নারীর প্রতি, তার স্বামীর, স্ত্রীর প্রতি তার স্বামীর হক, এটা অধিকার। দেখেন আজকে আমরা বিভিন্ন কারণে স্বামী স্ত্রীদেরকে মারি, বিভিন্ন কারণে স্ত্রীকে প্রহার করি আমরা। যে তরকারি তেল বলে না রে, এই তো কাজ থেকে আসার পরে শুরু হয়ে যায়, যত গোষ্ঠী আছে 14 গোষ্ঠী সহ বকাবাজি, আর হচ্ছে কি বলে মায়ের ধরতে চলেই। মার তো মার, কেমন মায়ের? হাত পুরো ভেঙে দেয় একদম হাতটা, এমন মারা হয়। মনে রাখবেন, আপনি যাকে বিবাহ করেছেন সে কারো মেয়ে, আপনি যাকে বিবাহ করেছেন সে কারো কন্যা, আপনি যাকে বিবাহ করেছেন সে কারো বোন। যদি আমার বোনকে কেউ বিবাহ করার পরে এরকম মারে তো আমার দুঃখ লাগবে কিনা? আমার মেয়েকে যদি কেউ বিবাহ করার পরে এরকম প্রহার করে, এরকম মারে, নির্যাতন করে, আমার কলিজায় আঘাত লাগবে কিনা? অবশ্যই লাগবে। এজন্য অন্যের মেয়েকে মারার আগে 10 বার চিন্তা করবেন আমার মেয়েকে মারলে আমার কেমন লাগতো।
অন্যের মেয়েকে কষ্ট দেওয়ার আগে 10 বার চিন্তা করবেন, আমার মেয়েকে কষ্ট দিলে আমার কেমন লাগতো। মোহতারাম হাজিরিন, আমরা তো মারি তর্কেতে লবণ না হইলে, আমরা তো মারি অন্য কোনো কাজ না করলে, কিন্তু নামাজ যে আমার বউ দিনের পর দিন করে না, রোজা আমার বউ দিনের পর দিন রাখে না, তাসবিহ পড়ে না, পর্দা করে না, আল্লাহর হুকুম মানে না, আমার আদেশ ফলো করে না, এই জন্য আমি কয়েকদিন আমার স্ত্রীকে শাসন করেছি। বলে ছেলে মেয়ের কথা শোনো না, ছেলে মেয়ের কথা শুনবে কিভাবে, পিতা মাতাই তো ঠিক নেই, নামাজ পড়ে না, মসজিদে আসে না, রোজা রাখে না, ভালো কাজ করে না। যদি আপনি প্রতিদিন মসজিদে 10 টাকা করে টাকা দেন, আপনার ছেলে আপনার সাথে থাকে, দেখবেন আপনার ছেলে বলবে আব্বু টাকাটা আমার হাতে দাও, আমি দেবো আজকে। এখান থেকে আপনার ছেলে শিখবে। যদি হাত ধরে নিয়ে আসেন মসজিদের মধ্যে আসার জন্য, একদিন আব্বু সেই ছেলে ডাকবে আব্বু আজান হয়ে গেছে, চলো মসজিদে নামাজ পড়ে আসি। বিশ্বাস না হলে করে দেখেন। তাহলে স্ত্রীকে কি করতে হবে? নামাজের হুকুম করতে হবে, রোজার হুকুম করতে হবে, তাসবিহ পড়ার হুকুম করতে হবে। 10 নম্বর বলে শেষ করে দিচ্ছি, স্ত্রীকে শাসন করতে হবে। স্ত্রীকে শাসন করতে হবে, প্রয়োজন মাফিক তাদেরকে মারাও যায়, তো মারটা এমন হবে যেন তাদের গায়ে দাগ না পড়ে। সংক্ষিপ্ত আকারে কথাগুলো বললাম, লম্বা আলোচনা। তাহলে স্বামীর হক কয়টা স্ত্রীর প্রতি? 10টা হক বললাম। সবাই কথা বলেন, স্বামীর জন্য কয়টা হক রয়েছে স্ত্রীর প্রতি? 10টা হক। এখন যারা কথাবার্তা শুনতেছেন বলবো হুজুর আজকে শুধু স্বামীর কথাই বললো, স্ত্রীর কথা বললো না। ইনশাআল্লাহ আগামী জমায় স্ত্রীর হক সম্পর্কে আলোচনা হবে। স্বামীর জন্য যেরকম 10টা হক রয়েছে, স্ত্রীর জন্য সেরকম 10টা হক রয়েছে। তাহলে 1 নম্বর হকের কথা বললাম যে স্বামীকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, হাদিস থেকে দলিল পেশ করেছে আপনাদের সম্মুখে। 2 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী নফল নামাজ নফল রোজা রাখতে পারবে না যদি স্বামী সেখানে উপস্থিত থাকে। 3 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া কোনো পরপুরুষকে তার ঘরের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। 4 নম্বর, স্বামীকে এমন ব্যবহার করতে হবে স্বামীর সঙ্গে যেন ব্যবহার দ্বারা স্বামী খুশি হয়ে যায়। 6 নম্বর হলো স্বামী যে কথাগুলো বলবে সে আদেশগুলো মানতে হবে। 7 নম্বর হলো পর্দা করে যেন আমার সাজসজ্জা আমার সাজগোজ যেন একমাত্র স্বামীর জন্য হয়, অন্য কারোর জন্য না হয়, এটা খেয়াল করতে হবে। 8 নম্বর হলো স্ত্রীকে শাসন করতে হবে। 9 নম্বর হলো স্ত্রীকে শাসন করা যাবে। 10 নম্বর হলো স্ত্রীকে নামাজ রোজা জিকির আজকারের আদেশ করতে হবে এবং স্ত্রীকে এগুলো অবশ্যই মানতে হবে, ফলো করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ এই কথাগুলো মানতে? আমরা পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। যদি আমরা মানি তাহলে বর্তমান যে ফিতনার জামানা, এই ফিতনার মধ্যে আমরা পড়বো না ইনশাআল্লাহ। তালাক, ডিভোর্স, এই ছেড়ে যাওয়া পরকীয়ার মধ্যে আমরা কেউ লিপ্ত হবো না ইনশাআল্লাহ। এবং যদি কেউ আগে 10টা হুকুমকে মানে ইনশাআল্লাহ সেই পরিবারের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হবে। এই পরিবারের মধ্যে যে সন্তান জন্মগ্রহণ করবে তারা ইসলামের হুকুমত ইসলামের আদর্শ মোতাবেক তারা পালন করতে একদম বিনা চিন্তা কোন টেনশনে থাকবে, তারা নামাজ পড়বে ইনশাআল্লাহ, যদি পরিবারের মধ্যে এই হুকুমগুলো পালন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো পালন করার তৌফিক দান করুন এবং প্রত্যেকটা স্বামীকে স্ত্রীর হকগুলো আদায় করার তৌফিক দান করুন এবং স্ত্রীদেরকেও স্বামীদের হকগুলো আদায় করার তৌফিক দান করুন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد
فقال تعالى في كلامه المجيد وقرآنه الحميد الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لو كنت أمرت أحدا أن يسجد لأمرت المرأة أن تسجد لزوجها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুআজ্জাজ মুহতারাম, ধারাবাহিক আলোচনা চলছিল আমাদের মানুষের হক সম্পর্কে। আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, পিতামাতার হক, অনেক হকই আলোচনা হয়েছে। কিন্তু পৃথিবীর মধ্যে যে সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয়ে থাকে, যে সম্পর্কের বন্ধন, যে বন্ধনটা শুধু দুনিয়ার বন্ধন না, যে বন্ধনটা আখিরাতেও কাজে লাগবে, যে বন্ধনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামতে ভরপুর করে রেখেছেন, দুনিয়ার নিজাম, দুনিয়ার ব্যবস্থাপনা যে বন্ধনের উপর একরকম টিকে রয়েছে, সেটা হলো স্বামী স্ত্রীর বন্ধন। স্বামী স্ত্রীর এই বন্ধনের উপরে, এই সম্পর্কের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অনেক পয়গম্বরের দ্বারা আল্লাহ তাআলা এই বিধানগুলোকে শিক্ষা দিয়েছেন। যদি সেই বিধান, সেই হুকুম এবং একে অপরের হকগুলো আমাদের জানা থাকে, তাহলে পারিবারিক কলহ, দাম্পত্য জীবনে যে সমস্ত সমস্যা সৃষ্টি হয়, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এই সমস্ত সমস্যা আর সৃষ্টি হবে না। বর্তমানে দেখা যায় শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ডিভোর্স, তালাক, বিভিন্ন সমস্যা প্রতিনিয়তই আরো বেশি থেকে বেশি সংঘটিত হচ্ছে এবং পরিবারের মধ্যে মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফাসাদ, এই সমস্ত কর্মকাণ্ড, কার্যকলাপ চলছে প্রতিনিয়ত। মুআজ্জাজ মুহতারাম, আমরা যদি আমাদের পয়গম্বরের আদর্শকে অনুসরণ করি, আমরা যদি আল্লাহ তাআলার বিধানকে অনুসরণ করি, তাহলে মনে করি ইনশাআল্লাহ এই ধরনের সমস্যা আর সৃষ্টি হবে না। কিন্তু এগুলো মানার জন্য আগে জানতে হবে। আমরা তো মনে করি যে একটু আয়োজন করে ঢাক ঢোল বাজিয়ে বিবাহ করলাম, একটা ছেলেকে বিবাহ দিলাম, একটা মেয়েকে বিবাহ করিয়ে দিলাম, এই মনে হয় আমাদের কাজ শেষ। বিবাহ হয় একটা দুটো কথার মধ্যে, ইজাব বলা হয়, কবুল বলা হয়, শেষ, বিবাহ হয়ে যায়। কিন্তু বিবাহ করার পরে একটা ছেলে, সে জন্ম থেকে 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর বয়সে বিবাহ করে। সে তার কর্মসংস্থা সম্পর্কে জানে। সে যদি চাকরি করে, যে বিভাগে চাকরি করে, সে তার চাকরি সম্পর্কে সে অবগত আছে। যদি একটা মানুষ রিক্সা চালায়, রিক্সা কিভাবে চালাইতে হবে সে সম্পর্কে তার অভিজ্ঞতা আছে। যদি একটা মানুষ ইঞ্জিনিয়ার হয়, তার ইঞ্জিনিয়ারিং বিষয়ে সমস্ত অভিজ্ঞতা তার আছে। কিন্তু একটা ছেলে 30 বছর বয়সে বিবাহ করছে, কিন্তু বিবাহ করার হুকুম কি এবং বিবাহ করার পরে তার দাম্পত্য জীবনটা ইসলামের শরিয়া মোতাবেক কিভাবে বাস্তবায়ন করতে হবে, কিভাবে চালাতে হবে, এই সম্পর্কে সে একদম অনভিজ্ঞ, একদম সে অজ্ঞ, সে জানেই না সেই বিধানটা। আসলে আমরা মনে করি যে বিবাহ করতে হবে, বিবাহ করেই শেষ। তারপরেই দেখা যায় কত রকম ঝামেলা শুরু হয়ে যায়। একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায়, একটা ছেলের জীবন নষ্ট হয়ে যায় অল্প সময়ের ব্যবধানের মধ্যেই।
তো মুহতারাম হাজিরিন, স্বামীর যেরকম স্ত্রীর উপর অধিকার রয়েছে, স্ত্রীরও অনুরূপ স্বামীর উপর কিছু অধিকার রয়েছে। স্বামী যেরকম তার স্ত্রীর উপর কিছু হক রয়েছে, স্ত্রীর জন্য স্বামীর উপরে কিছু হক রয়েছে। আমি আজকে আপনাদের সম্মুখে স্ত্রীর উপর স্বামীর 10টা হক সম্পর্কে আলোচনা করব, অধিকার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠানোর একটা মাধ্যম করেছেন পিতামাতা। পিতামাতা এক সময় বৃদ্ধ হয়ে যায়, তার সঙ্গে যেরকম সম্পর্ক ছোটবেলায় থাকে, ওই সম্পর্ক কিন্তু বড় হওয়ার পরে থাকে না। ভালোবাসা থাকে, কিন্তু যেরকম ছোটবেলায় যেরকম আপনি আচার আচরণ করতে পারতেন, বড় হওয়ার পরে এরকম করা যায় না। কিন্তু স্ত্রীর সঙ্গে আপনি সব রকম আচরণ করতে পারতেছেন মৃত্যুর আগ পর্যন্ত, বরং এই স্ত্রী আপনার জান্নাতের সঙ্গে হয়ে যাবে। এই স্ত্রী জান্নাতের সঙ্গে হয়ে যাবে। আর একজন স্ত্রী পারে একটা পরিবারকে সুন্দর মতো সাজাইতে, এই একটা পরিবারকে সুন্দর মতো ধরে রাখতে। আবার একজন মহিলাই পারে, একজন নারী পারে একটা পরিবারকে একদম ধ্বংস করে দিতে। 10টা অধিকারের মধ্যে একটা অধিকারের কথা প্রথমে বলি, সেটা হলো স্বামীকে সর্বোচ্চ সম্মান করতে হবে। স্ত্রীর উপর স্বামীর অধিকার 1 নম্বর কি? স্বামীকে অধিক সম্মান করতে হবে। অধিক সম্মানটা আসলে কেমন হবে? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বলেছেন, যে হাদিসটা যদি আমরা শুনি তাহলে বোঝা যাবে স্বামীকে কি পরিমাণ শ্রদ্ধা এবং ভক্তি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাউ কুনতু আমারতু আহাদান, আমি যদি কোনো ব্যক্তিকে আদেশ করতাম, আয়াসজুদা, আমি যদি কোনো ব্যক্তিকে আদেশ করতাম কাউকে সিজদা করার জন্য, আমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত কোনো মানুষকে সিজদা করার আদেশ করতাম, লা উমিরতু, তাহলে আমি আদেশ করতাম মারআতা, নারীদেরকে, আও তাসজুদা লিজাওজিহা, ওই নারীরা যেন তার স্বামীদেরকে সিজদা করে। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার মধ্যে যদি আমি কাউকে সিজদা করার আদেশ করতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। মুহতারাম হাজিরিন, সিজদা এমন একটা জিনিস, এমন শ্রদ্ধা, এমন ভক্তি এবং সম্মানের জিনিস, যে সিজদা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ তাআলার সম্মুখেই করার আদেশ করেছেন। যদি আল্লাহ ছাড়া অন্য কারো সম্মুখে সিজদা করা হয়, তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে এরকম একটা সম্মানিত জিনিস, এরকম একটা ভক্তি শ্রদ্ধার জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আল্লাহ ছাড়া কাউকে করার হুকুম হইতো, তাহলে আমি বলতাম স্ত্রীদেরকে তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। তাহলে এখান থেকে বোঝা যায় যে একজন স্ত্রী তার স্বামীকে কি পরিমাণ শ্রদ্ধা এবং ভক্তি করবে, কি পরিমাণ সম্মান করবে। এই জন্য মা বোন যারা রয়েছেন, আমরা এখানে উপস্থিত রয়েছি, আমরা এই কথাগুলো আমাদের স্ত্রীকে বলবো, শোনাবো। আমার মেয়ে যদি থাকে আমি বোঝাবো এই জিনিসগুলো, বিবাহ করে কিভাবে স্বামীর অধীনে থাকতে হয়। আমার বোন যদি থাকে আমি বোঝাবো তুমি তোমার পরিবারে গিয়ে কিভাবে তুমি জীবন যাপন করবে। যদি আমরা প্রত্যেকে বোঝাইতে পারি, দেখবেন ইনশাআল্লাহ আমাদের পরিবারগুলো একদম বেহেশতি পরিবার হয়ে যাবে, জান্নাতি পরিবার হয়ে যাবে। তাহলে 1 নম্বর অধিকার কি? স্ত্রী তার স্বামীকে সর্বোচ্চ পরিমাণ কি করবে? সম্মান করবে। দলিলটা আমি হাদিসে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একখানা আয়াত বলেছেন। এখন স্বামীকে সম্মান শ্রদ্ধা কেন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষরা হলো শ্রেষ্ঠ। নারীদের অভিভাবক গার্জিয়ান হলো পুরুষরা। বিমা আফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, কিছু বিষয়ের উপর নারীদের তুলনায় পুরুষদেরকে আল্লাহ তাআলা মর্যাদা সম্পন্ন করে দিয়েছেন। বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কেননা পুরুষরা যা কর্ম করে, যে কামাই রুজি করে, একটা ভাগ নারীদের জন্য পুরুষরা খরচ করে ব্যয় করে। এই জন্য পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করে দিয়েছেন।
মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের দ্বারা, আল্লাহ তাআলার এই আয়াতের দ্বারা বোঝা যায় নারীদের উপরে পুরুষের সর্বদা মর্যাদাবান থেকে থাকবে। তাহলে যেহেতু মর্যাদাবান হবে, সম্মানিত হবে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি আমি কাউকে সিজদা করতে বলতাম আল্লাহ ছাড়া, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। তাহলে 1 নাম্বার সম্মান। 2 নাম্বার অধিকার কি? 2 নাম্বার অধিকার হলো কোন স্ত্রী যদি তার স্বামী ঘরে থাকে, উপস্থিত থাকে, বাড়িতে থাকে, কোন সফরে না গিয়ে থাকে, বিদেশে না গিয়ে থাকে, তাহলে সেই স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কি করতে পারবে না? নফল রোজা রাখতে পারবে না, দীর্ঘ সময় ধরে নফল নামাজও পড়তে পারবে না। 3 নাম্বার অধিকার, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী তার ঘরের মধ্যে অন্য কোনো মানুষকে ঢুকতে দিতে পারবে না। ঢুকতে দিলে সমস্যা কি? যদি কোনো পরপুরুষ বা অন্য কোনো মানুষ আপনার ঘরেতে যাওয়া আসা শুরু করে দেয়, আর স্বামীর নজরে যদি পড়ে, অথবা কোনো ব্যক্তি যদি স্বামীর কাছে বলে দেয় তোমার ঘরের মধ্যে অমুক অমুক ব্যক্তি যাওয়া আসা শুরু হয়েছে, তখন এই স্বামীর মনের মধ্যে সন্দেহ ঢুকবে কিনা? একটা সন্দেহ ঢুকে যাবে। আর যেই পরিবারের মধ্যে একবার স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ ঢুকে যায়, সেই পরিবারটি খুব মুশকিল হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাতি লিল মারআতি, লা ইয়াহিল্লু লিল মারআতি, স্ত্রীদের জন্য, নারী জাতির জন্য বৈধ হবে না আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন, নফল রোজা রাখা, ওয়া যাওজুহা শাহিদুন, যদি তার স্বামী উপস্থিত থাকে, ওয়ালা তাযাল ফি বাইতিহি ইল্লা বিইজনি, এবং তার বাড়ির মধ্যে, তার ঘরের মধ্যে স্বামীর অনুমতি ছাড়া অন্য কাউকে ঢুকতেও দিতে পারবে না। এটা আমার কথা, আল্লাহর পয়গম্বরের কথা। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা যদি চাই আমাদের পরিবারগুলো, আমাদের দাম্পত্য জীবনগুলো সুখময় হোক, আনন্দময় হোক, এই বর্তমান ফিতনার জামানায় যেখানে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, তালাকের সংখ্যা বাড়ছে, পালিয়ে যাওয়ার সংখ্যা বাড়ছে, পরকীয়ার সংখ্যা বাড়ছে, এমন একটা জামানায়, এমন একটা সময়ের মধ্যে যদি আমি চাই আমার পরিবারকে হেফাজত করার জন্য, আমার জীবনকে আরো রঙিন করার জন্য, সজ্জিত করার জন্য, তাহলে আল্লাহর রাসূলের এই আদর্শগুলো, আল্লাহর রাসূলের এই বিধানগুলো অবশ্যই আমার পরিবারের মধ্যে বাস্তবায়ন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। তাহলে 3 নাম্বার বললাম। 4 নাম্বার হলো, যদি স্বামী স্ত্রীকে কখনো ডাকে, স্ত্রীকে অবশ্যই স্বামীর ডাকে সাড়া দিতে হবে। যদি সাড়া না দেয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাতুল মালায়েকা হাত্তা তুসবিহা, আসমানের ফেরেশতাগুলো ওই নারীর উপরে সকাল পর্যন্ত অভিশাপ করতে থাকেন, লানত দিতে থাকেন। এই জন্য মা বোন যারা রয়েছে, আমার কথা যদি কেউ শুনে থাকেন, অবশ্যই কথাগুলো মনে রাখবেন। স্বামীকে কখনো ধাক্কা দিয়ে দৌড় ফেলে দিবেন না, বরং তাকে মহব্বত করে আর কাছে টেনে নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনার পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ। 4 নাম্বার বললাম। 5 নাম্বার বলি। 5 নাম্বার হলো আচরণ, ব্যবহার বিধি। স্ত্রীর ব্যবহার স্বামীর সঙ্গে এমন হবে যেন মধুর একটা সম্পর্ক সৃষ্টি হয়, যেন ব্যবহারের দ্বারা স্বামী কখনো মনক্ষুণ্ণ না হয়ে যায়, স্বামী যেন কষ্ট না পায়, এমন কষ্ট যেন না পায় যে তার স্ত্রীর দিকে তাকাইতে সে ঘৃণাবোধ করে। মুহতারাম হাজিরিন, বর্তমান তো এমন একটা সময় চলছে, আপনারা জানেন, যেখানে একটা পুরুষ বিবাহ করার পরেও অন্যত্র সে ঘুরে বেড়াচ্ছে অন্য মহিলার কাছে। পরকীয়ার হার দিন দিন বেড়েই চলছে। তার ঘরে স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, তারপরে কেন সে অন্য জায়গায় যায়? এর একটা কারণ হলো স্ত্রীর প্রতি স্বামীরা ঘৃণা ভরে যায়, স্বামীর মনের মধ্যে ভালোবাসা দূরে চলে যায়। স্ত্রীর প্রতি স্বামীদের ঘৃণা সৃষ্টি হওয়ার, ভক্তি শ্রদ্ধা উঠে যাওয়ার কয়েকটা কারণ রয়েছে। এর মধ্যে একটা কারণ হলো স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করা। কোন স্বামী এটা চায় না, কোন পুরুষ মানুষ এটা চায় না যে আমার স্ত্রী আমার মুখে মুখে তর্ক করুক।
তাহলে এক নাম্বার, স্বামীর মন থেকে স্ত্রীর ভালোবাসা উঠে যাওয়ার এক নাম্বার কারণ হলো স্বামীর মুখে মুখে তর্ক করা। দুই নাম্বার, স্বামী যদি কোনো কথা বলে সেই কথার অবাধ্য হওয়া। স্বামী বললো নামাজ পড়ো, এখন সে নামাজ পড়ছে না। স্বামী বললো এখন তুমি ঘুমাইতে পারবে না, সে জোর করে ঘুমাবে। স্বামী বললো তুমি যখন বাইরে যাবে তুমি সাজসজ্জা বেশি করতে পারবে না, সে আরো বেশি করে সাজসজ্জা করে পর্দাহীন অবস্থায় রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। তো স্বামীটা পছন্দ করে না। তো মোহতারাম হাজিরিন, তাহলে স্বামীর মুখে মুখে তর্ক করা এবং তার কথার অবাধ্য হওয়া। তাহলে 5 নম্বর যে কথাগুলো বললাম, স্বামীকে সর্বোচ্চ ব্যবহার, ভালো ব্যবহার উপহার দিতে হবে। যদি দেওয়া হয় তাহলে পুরস্কারটা কি পাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আইয়ুমা ইমরাতিন, যদি কোনো মহিলা মারাত মৃত্যুবরণ করে, অজাওজুহা, আর স্বামী যদি উপস্থিত থাকে, দুনিয়াতে জীবিত থাকে, কোন নারী যদি মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে তার স্বামী জীবিত আছে, দুনিয়ার মধ্যে রাজিন, তার উপর সন্তুষ্ট রয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন দাখালাতিল জান্নাহ, যদি কোনো মহিলা মৃত্যুবরণ করে আর তার স্বামী যদি দুনিয়ার মধ্যে তার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহর পয়গম্বর বলেন সেই নারী জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন নারী যদি মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে খুশি রয়েছে, সন্তুষ্ট রয়েছে, তাহলে সেই নারী মৃত্যুবরণ করলে আল্লাহর পয়গম্বর বলেন সেই নারী জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে স্বামী যদি খুশি থাকে কোন সময়, যে সময় স্ত্রীর ব্যবহার আচরণ সবকিছু ভালো হবে, উত্তম হবে, তখন স্বামী সেই স্ত্রীর প্রতি মন না চাইলেও খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের উচিত এই কথাগুলো আমাদের পরিবারে যারা রয়েছে, আমার স্ত্রী, আমার বোন যারা রয়েছে, যাদের বিবাহ শাদী হয়েছে এবং যারা হয় নাই, প্রত্যেককে এই কথাগুলো শিক্ষা দেওয়া এখন থেকে, যে আমার পরিবারের মধ্যে যেন শান্তি আসে। শান্তি আসতে হলে কি করতে হবে? এই কথাগুলো বাস্তবায়ন করতে হবে, এই কাজগুলো করতে হবে। তাহলে 5 নম্বর হলো এমন আচরণ, এমন ব্যবহার উপহার দিতে হবে স্বামীকে, যেন স্বামী সম্পূর্ণরূপে স্ত্রীর প্রতি খুশি হয়ে যায়। এই কথাগুলো কেন বলছে এখন আজকে এই সপ্তাহের মধ্যে? কারণ আশেপাশে আপনি খোঁজ নিয়ে দেখেন, প্রতিটা গ্রামের মধ্যে, প্রতিটা শহরের মধ্যে, প্রতিটা দেশের মধ্যে সংসার ভাঙা একটা হিড়িক পড়ে গেছে, এটা ধুম পড়ে গিয়েছে। 1 বছর আগে আমরা যখন ইফতার জামাতে পড়ি, বেশিরভাগ মাদ্রাসার ইফতার ফতোয়া বিভাগের মধ্যে, বাস্তবে একটা কথা বলছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, বেশিরভাগ মাদ্রাসার ফতোয়া বিভাগের মধ্যে যেখানে ফতোয়া দেওয়া হয়, আইন বিভাগ যেখানে রয়েছে, যদি 500টা মাসআলা আসে, ফতোয়া আসে, এর মধ্যে 450টা আসে তালাক সম্পর্কে। যদি 500 ফতোয়া আসে, এই 500 ফতোয়ার মধ্যে 450টা ফতোয়া আসবে তালাক সম্পর্কে, বিবাহ বিচ্ছেদ সম্পর্কে আসে। তাহলে এখান থেকেই অনুমান করা যায়, বোঝা যায় যে আমাদের পরিবারগুলো, আমাদের আশেপাশের সমাজের যে অবস্থা, যে অবস্থার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক বেশিটা ভালো যাচ্ছে না। তো ভালো রাখার জন্য যেরকম নামাজের বয়ান করতে হবে, স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে বয়ান করতে হবে। সমাজকে ভালো রাখার জন্য যেরকম সুদের বয়ান করতে হবে, সেরকম স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে বয়ান করতে হবে। সমাজকে ভালো রাখার জন্য যেরকম ঘুষের বিরুদ্ধে বয়ান করতে হবে, সেরকম ভাবে স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে বয়ান করতে হবে। যদি বয়ান করা হয় তাহলে স্বামী স্ত্রী জানবে, বুঝবে, আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক জীবনটা অতিবাহিত করার চেষ্টা করবে তারা। তাহলে মুহতারাম হাজিরিন, এই বয়ানগুলো, এই কথাগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, আমরা অবশ্যই এই কথাগুলো প্রত্যেকটা পরিবারের মধ্যে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তাহলে 6 নম্বর বললাম, স্বামীকে ব্যবহার দ্বারা কোনো রকম কষ্ট দেওয়া যাবে না। স্বামী হকদার, অধিকার রাখে তার স্ত্রীর কাছ থেকে সর্বোত্তম ভালো ব্যবহার পাওয়ার। 7 নম্বর আসেন, 7 নম্বর অধিকারটা কি? 7 নম্বর অধিকার হলো স্বামী স্ত্রীর কাছ থেকে এমন আচরণ পাবে, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোন রকম সাজসজ্জা করে সে বাইরে ঘুরতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা
পর্দার হুকুম সম্পর্কে আয়াত নাযিল করেছেন। আর সাজসজ্জা অনেক রকম ডিজাইন করে সাজা, বিউটি পার্লার হোক আর যেখান থেকে হোক না কেন, আপনি যদি সেজে গুজে আসেন, এই সাজটা হবে একমাত্র স্বামীর জন্য। কার জন্য হবে? একমাত্র স্বামীর জন্য হবে। যদি স্বামীর জন্য সাজাগোজা হয়, সাজসজ্জা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীকে সম্মান দান করবেন এবং সওয়াব দান করবেন, নেকি দান করবেন। আর যদি পর পুরুষকে দেখানোর জন্য হয় যে আমি এরকম সুন্দর করে সাজলাম, 5,000 টাকা খরচ করে আমি আজকে বিউটি পার্লার থেকে সেজে আসলাম, আমার স্বামী শুধু দেখবে, যদি আমার রাস্তাঘাটে পর পুরুষ নাই দেখে আমার 5,000 টাকায় মাটি হয়ে গেল। যদি এরকম নিয়ত থাকে, মনে রাখবেন আল্লাহ লানত করবে সেই নারীর উপরে, আল্লাহ অভিশাপ করবে সেই নারীর উপরে, এবং স্বামী অসন্তুষ্ট থাকবে, তার কোনো নেকি হবে না, বরং প্রতিটি কদমে তার গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে সাজসজ্জার বিষয়টা বললাম, এখন সেই স্ত্রীকে এগুলো বলবে কে? অন্য মানুষ বলবে নাকি স্বামীর অধিকার বলার? স্বামী বলবে। স্বামী বলতে হবে তোমার শ্বাসটা শুধু আমার জন্য হবে। এখন দেখা যায়, দেখেন আমাদের সমাজের চিত্রটা কি। স্ত্রী যখন ঘরের মধ্যে থাকে, কথাগুলো ভালো করে শোনেন, কাজে লাগবে ইনশাআল্লাহ।